হাসরের ময়দানে কিছু মানুষ আল্লাহর সামনে হাজির হওয়ার পরে তারা দেখতে পাবে তাদের আমলনামা খালি। অথচ লোকগুলো দুনিয়ায় ভালো কাজ করত, নেক আমল করত, নামাজি ছিল, রোজাওয়ালা ছিল, হজ করেছে, যাকাত দিত, দান সাদাকা করত, ইয়াতিম লালন পালন করত, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছে, এলাকায় ভালো ভালো অসংখ্য কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছে। এরপরও হাসরের ময়দানে দেখবে আমল নামাতে কোনো নেক নেই। যেই লোকগুলো হাসরের ময়দানে দেখবে আমল নামা শূন্য, কোনো নেক নাই, বলুন তো লোকগুলো সফল না ব্যর্থ? সেদিন তারা হবে ক্ষতিগ্রস্ত। এখন ওই মানুষগুলোকে আমাদের জানা দরকার আছে কিনা? আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ওখানে যদি আমাদের কারো নাম থাকে উপায় নেই। তাই তো আল্লাহ তাআলা বলছেন, কুল, ও নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের সংবাদ দেব নাকি যেই মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা, যাদের হারিয়ে গেছে, সাইয়ুহুম, দুনিয়ার কর্মতৎপরতা, আমল, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মাঝেই, দুনিয়াতে যত নেক আমল করছে সব দুনিয়াতে হারাইয়া গেছে। ওয়াহুম ইয়াহসাবুন, অথচ তারা মনে করে, আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ভালো কাজ করতেছে। তারা জানেও না তারা যে ক্ষতিতে পড়ছে, তারা জানেও না তাদের আমলগুলো হারাইয়া গেছে। এই মানুষের খবর আমি দেব নাকি? আপনি উম্মতকে প্রশ্ন করুন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে এই প্রশ্ন করবেন, সেই যুগ ছিল সাহাবাদের যুগ। আল্লাহর নবী যাদের সামনে কথা বলতেছেন তারা ছিল রাসূলের সাহাবী। ওই যুগে যদি এমন মানুষ থাকে যাদের নেক আমলগুলো হারাইয়া গেছে বাদ, আজকের এই যুগে এমন মানুষের সংখ্যা কমেছে না বেড়েছে? তাহলে এই আয়াত দুইটা প্রমাণ করে সবার আমল কবুল হয় না, সব নামাজি জান্নাতে যাবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অতঃপর ওই সমস্ত নামাজিদের জন্য ওয়াইল, দোজক, নামাজির জন্য জাহান্নাম। ফাওয়াইলুন লিল মুসাল্লিন, মুসল্লির জন্য ওয়াইল। বেনামাজিরে মুসল্লি বলে নাকি? তো মুসল্লির জন্য ওয়াইল। ওয়াইল শব্দের শাব্দিক অর্থ ধ্বংস। আর পরিভাষায় ওয়াইল কাকে বলে? প্রিয় নবীজি বলেছেন, সুনানুত তিরমিজির হাদিস, আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা ইয়াবলাগা কা'রা। আল্লাহর হাবিব বলছেন, ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা, একটি গর্ত। যে গর্তের দিকে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে, 70 বছর লাগবে, 40 বছর লাগবে, 40 শরৎকাল পার হয়ে যাবার 40 খরিফা। ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা গর্ত, যেটার তলায় যাইতে সময় লাগে কয় বছর? 40 বছর। এই গর্তটা কত বড়? 40 বছর কেমনে বুঝাবো? প্রিয় নবীর আরেকটা হাদিস দিয়ে বুঝাই। কোন একদিন বিশ্ব নবীর হাতে ছিল একটি পুরাতন মাথা। কোন একটা কবরস্থানে মানুষের কঙ্কালের অবশিষ্ট অংশ, একটা স্কেলিটন, একটা কঙ্কাল, ওই কঙ্কালের একটা মাথা রাসূলুল্লাহর হাতে কেউ দিল, কবরস্থান থেকে তুলে আনছে। প্রিয় নবী সেটা হাতে নিয়ে বলতেছেন, শোনো, এই কঙ্কালটা যদি আকাশ থেকে জমিনের দিকে ছেড়ে দেয়া হয়, তাহলে সকালবেলায় ছাড়লে সন্ধ্যা হওয়ার আগে এটা জমিনে এসে যাবে।
যদিও আকাশ থেকে জমিনের দূরত্ব 500 বছরের রাস্তা, কিন্তু এটা সকালবেলা ছেড়ে দিলে সন্ধ্যার আগে চলে আসবে। তবে এটা যদি ওয়াইল নামক গর্তের দিকে ছেড়ে দেই, তলায় যেতে 40 বছর লাগবে। কথা কি বুঝছেন? 10 তলা বিল্ডিং এর ছাদে ওঠে যদি একটা ইট আপনি ছেড়ে দেন নিচের দিকে, তাহলে এটা নিচে নামতে কতক্ষণ লাগতে পারে? কয়েক সেকেন্ড। অথচ 10 তলা বিল্ডিং এর ছাদ মাটি থেকে কমপক্ষে 90 ফিট উঁচু। প্রতি তলা যদি 9 ফিট করেও হয়, তাহলে 10 তলা 9 10 90। 90 ফিট উপর থেকে নিচে আসতে মাত্র 5-7 সেকেন্ড লাগবে। আপনি ইট ছেড়ে দিয়ে দেখবেন ছাড়তে যাইতে দেরি নাই। এই জন্য প্রিয় নবী বলছেন, এই কঙ্কাল যদি ছেড়ে দেই, সকালবেলা ছাড়লে সন্ধ্যার আগে জমিনে চলে যাবে। যদিও আকাশ থেকে জমিনের দূরত্ব 500 বছরের রাস্তা। এবার বললেন ওয়াইল দুজক, এবার কত বড় গর্ত, সেখানে ছেড়ে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। ওই ওয়াইল নামক দুজক নামাজির জন্য বানাইছে। কোরআন মাজিদের এই আয়াত প্রমাণ করছে সব নামাজি জান্নাতি নয়, ওয়াইল দুজকে যাবে এমন নামাজিও আছে। নামাজ পড়ে সুদে টাকা লাগায়, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজও পড়ে ঘোষ ছাড়া পাইলে সিগনেচার করে না, নামাজ পড়ে পরের জমি দখল করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো করে, নামাজ পড়ে আল্লাহর আইনের পক্ষে যারা কথা বলে তাদেরকে জেলে ঢুকায়া দেয়, কোরআনের আইনের কথা বললে ফাঁসি পর্যন্ত দেয়। এমন নামাজিও আছে না নাই? এতে বোঝা যায় সব নামাজি জান্নাতি নয়। হাশরের ময়দানে আল্লাহ তাআলার সামনে হাজির হওয়ার পরে কিছু মানুষ দেখবে আমল নামা একবারে খালি, কোনো নেক আমল কবুল হয় নাই। এমন মানুষ হলো 5 গ্রুপ, 5 দল। তার মাঝে 3 দল আছে যাদের ঈমানও নাই, আমলও নাই, সব বাতিল হবে। অথচ তারা নিজেদেরকে ঈমানদার মনে করত, দাবি করত, নামাজ কালামও পড়ত, বাস্তবে তাদের ঈমান নাই। যেমন কাদিয়ানি, নাম শুনছেন? কাদিয়ানি নামে একটা সম্প্রদায় বাংলাদেশেও আছে কিনা? তাদের কি মসজিদ নাই, নামাজ পড়ে না, অথচ ঈমান আছে। তো যার ঈমান নাই তার নামাজের দাম। 1835 সনে গোলাম আহমদ কাদিয়ান নামে একজন ব্যক্তি জন্ম নিল ভারত উপমহাদেশে। পৌর বয়সে পৌঁছে লোকটা নিজেকে নবী দাবি করলো। ওই বেটা নবী দাবি করার আগে কাদিয়ানি ফিতনা নামে কোনো ফিতনা পৃথিবীতে ছিল না। এটা একটা নতুন ফিতনা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, তাকুনু বাইনাস সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কিয়ামতের আগে রাতের আধারের মতো ফিতনা চারদিক থেকে বের হবে, ধেয়ে আসবে। সূর্য ডুবে গেলেই 10 মিনিট 20 মিনিট পরেই চারদিক অন্ধকার হয় না, আস্তে আস্তে করে করে অন্ধকার হতে 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 1-2 ঘন্টা পরে দেখা যায় পুরা আকাশ অন্ধকার হয়ে গেছে। হঠাৎ করে যেমন অন্ধকার হয় না, কিয়ামতের আগে একদিনে 1 মাসে সব মানুষ কাফের হবে না, নতুন নতুন ফিতনা তৈরি হবে। আর মানুষগুলো সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হবে, সন্ধ্যাবেলায় মুমিন থাকবে, সকালবেলায় কাফের হবে। আস্তে আস্তে করে ঈমান হারাতে হারাতে এমন একটা দিন আসবে তামাম জমিনে কালেমাওয়ালার একজনও থাকবে না, সব হবে বেঈমান। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة على أحد يقول الله الله। যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এই হাদিসের বিপরীত দিকে গেলে বোঝা যায় যেদিন কিয়ামত হবে সেদিন আল্লাহ বলার মতো মুমিন আর থাকবে না। এই সবগুলা মুমিন একদিনে মরে যাবে নাকি? একদিনে কাফের হবে নাকি? ধীরে ধীরে হবে।
1835 সনে গোলাম আহমদ কাদিয়ানের জন্ম যদি না হতো তাহলে কাদিয়ানি হইয়া যারা ঈমান হারাইছে তারা সবাই ঈমান হারাতো না। কিন্তু এই বদমাস যখন নিজেকে নবী দাবি করলো, কিছু লোক তার বেলকিবাজিতে পড়ে তাকে নবী মনে করলো। এখন যত লোক গোলাম আহমদ কাদিয়ানকে নবী মানে সবগুলো বেঈমান, সবগুলো কাফের। অথচ তাদের মসজিদ আছে, নামাজ আছে, রোজা আছে, হজ করে, যাকাত দেয়, দাড়ি টুপিও, কিন্তু ঈমানটা। আর যার ঈমান নাই হাসরের ময়দানে সে হাজির হইয়া আমল নামায় নেক দেখবে। ঈমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। এক যদি থাকে একটা শূন্য দিলে কত হয়? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন তারা একটা নেক আমল করলে তার সওয়াব হয় কমপক্ষে 10 গুণ। সুবহানাল্লাহ। নেক আমল একটা, সওয়াব হবে 10টা। কারণ যেহেতু ঈমান আছে, ঈমান হলো এক, আর নেক আমল হলো ডান পাশে শূন্য। তো একের ডানে শূন্য একটা দিলে কত? 2টা দিলে, 3টা দিলে, দিতে থাকেন আপনি, বাড়তে থাকবে। কিন্তু যদি এক মুছে দেন ওই শূন্যগুলো শেষ, খালি দাম নাই। হাসরের ময়দানে এমন কিছু মানুষ আল্লাহর সামনে হাজির হবে, যে মানুষগুলো হাজির হওয়ার পরে দেখবে তাদের আমল নামা খালি, কিচ্ছু নাই। আমার বন্ধু যারা কাদিয়ানি তারা কি হাসরের ময়দানে আল্লাহর সামনে যাবে না? যাওয়ার পরে তারা দেখবে নামাজ পড়ছে কিন্তু নামাজে সওয়াব নাই, রোজা রাখছে সওয়াব নাই, হজ করছে সওয়াব নাই। তখন তারা বলবে আল্লাহ আমাদের আমলের সওয়াব কই? মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, আবার দরবারে যাইয়া ফিরের পায়ে সেজদা দেয়। এমন কিছু লোক বাংলাদেশে আছে কিনা? আছে। আমাদের কুমিল্লা জেলায়, আমাদের চান্দিনাতে, আমাদের বরুড়ার কিছু অংশে, আমাদের বুড়িচঙ্গে, অন্য অন্য থানাতেও আছে, হয়তো আপনাদের থানাতেও থাকতে পারে। পীরের পায়ে সেজদা দেয় এমন মুরিদ আছে। আচ্ছা, যে মুরিদ পীরের পায়ে সেজদা দেয় তারা কি জুমার নামাজে যায় না? ঈদের নামাজ পড়ে না? কিন্তু যে পীরের পায়ে সেজদা দিল সে মুমিন না মুশরিক? ঈমান আছে না গেছে? হাসরের দিন আল্লাহর সামনে গিয়ে দেখবে ঈমানও নাই, আমলও নাই। এই লোকটা আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ আমার নামাজের সওয়াব কই? হুজুররা বলেছে 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব হয়, 1 অক্ষর কোরআন পড়লে 10 অক্ষরের নেক হয়। আমার সওয়াব কই? আমি তো কোরআন খতম করছি। তখন আল্লাহ তাআলা বলবেন বান্দা তুই কি সূরা কাহফের 103 104 নম্বর আয়াত পড়িসনি? সূরা কাহফের 103 এবং 4 নম্বর আয়াতে আমি বলেছি অনেক লোক আছে যে লোকগুলো আমল করার পরও ক্ষতিগ্রস্ত, তুই তো তাদের একজন। তখন সে সাথে সাথে বলবে কেন? ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। আল্লাহ কোরআনে বলতেছেন, তখন সে কি বলবে? কোরআন হচ্ছে এমন একটি আয়নার মতো কিতাব, আয়নার সামনে দাঁড়াইলে চেহারা যেমন দেখা যায়, কোরআন পড়লে আল্লাহর হাসর, আল্লাহর মিজান, আল্লাহর তৈরি ফুলসেরাত, আল্লাহর তৈরি জান্নাত, আল্লাহর তৈরি জাহান্নাম, আখিরাত পুরাটা একসাথে কোরআনে দেখা যায়। কোরআনের ব্যাখ্যা হাদিস। প্রিয় নবীজি বানায়া কোনো কথা বলে নাই, যা বলেছে সব ওহী, ঠিক না? এই জন্য কোরআন আল্লাহ উনাকে দিয়েছে, নাজিল করেছে। তারপরে কি বলছে? ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। সুবহানাল্লাহ পড়েন। হে নবী, আপনার কলবে এটা আমি জমা করে দেব, আপনার কাছে এটা আমি নাজিল করেছি। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। আপনি কোরআন ভুলে যেতে পারেন, এই শঙ্কা থেকে আপনি নাজিল হওয়ার সাথে সাথে ঠোঁট নেড়ে কষ্ট করে লেখা পড়া দরকার নাই, আপনি এত তাড়াহুড়া করে ঠোঁট নাড়া দরকার নাই। আপনি চুপ করে থাকেন, জিবরিল আপনার কলবে কোরআন নাজিল করার পরে এটা আপনার কলবে জমা করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। ইন্না আলাইনা জামাআহু।
এরপর আল্লাহ বলে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, যে কোরআন আমি আপনার কাছে আপনার কলবের মাঝে বসায়া দিলাম, ওই কোরআনের ব্যাখ্যা আমি আল্লাহ নিজে আপনাকে শিখাইয়া দেব। এই জন্য কবর কেমন হবে, কবরে প্রশ্ন কয়টা হবে, প্রশ্নের জবাবগুলো কি হবে, হাসরের ময়দানটা দেখতে কেমন হবে, হাসরের ময়দানে মানুষের অবস্থা কি হবে, মিজানের গোড়ায় অবস্থা কি হবে, ফুলসেরাত কেমনে কে পার হবে, কারা পার হতে পারবে না, জান্নাত কেমন হবে, জাহান্নাম কেমন হবে, হাউজে কাউসারের পানি কে পান করবে কে পান করবে না, পানি দেখতে কেমন হবে, হাউস কত বড় হবে, আল্লাহর জান্নাত দেখতে কেমন, জাহান্নাম দেখতে কেমন, সব আলোচনা কোরআন হাদিসে আছে না নাই? সব আছে, সব আছে। প্রশ্ন কিন্তু আউট। কবরে গেলেই ফেরেশতায় আপনাকে তুলে বলবে মান রাব্বুকা, বলবে না? তার উত্তর কি, সেটা হাদিসে আছে না? প্রশ্ন হবে ওমা দীনুকা, তার উত্তর কি, সেটা হাদিসে নাই? তো সব প্রশ্ন সব উত্তর তো আউট করা আছে। এরপরও যদি আপনি শিক্ষা যাইতে না পারেন, তাহলে আপনি ভালো ছাত্র না খারাপ ছাত্র? দোষ কি এক্সামিনার? পরীক্ষা হবে ডিসেম্বর মাসে, আমরা সবাই জানি। এখন অক্টোবর মাসেই শিক্ষক কি কি প্রশ্ন আসবে ডিসেম্বর মাসের প্রশ্নে সবগুলো আপনার আউট করে দিচ্ছে। তারপর উত্তর কি হবে সেটাও আপনার একবারে সাজেশন সহ আপনার দিয়ে দিচ্ছে, ক্লাসে ভালো করে ফরাইয়া টরাইয়া দিচ্ছে। তো পরীক্ষার হলে যাইয়া আপনি প্রশ্ন পায়ে লিখতে পারেন না, দোষ কি টিচারের? আল্লাহ বলবে বান্দা তুমি কি সূরা কাহফের 103 104 নম্বর আয়াত পড়নি? সেখানে তো আমি বলেছিলাম কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হবে আমলের দিক থেকে, তুমি তো তাদের একজন। তখন সে বলবে আল্লাহ আমার দোষটা কি? আল্লাহ বলবে তুমি তো শিরিক করছো। এই যে পীরের পায়ে সিজদা দিচ্ছ, এটা কি শিরিক নয়? সন্তান দেয়ার মালিক কে? অথচ সন্তান যায় মাজারে চায়, এমন লোক আছে না নাই? এটা কি শিরিক নয়? ইবাদতের মালিক শুধু কে? অথচ মানুষ মানুষের গোলামি করে, এমন লোক আছে না নাই? তো এটা কি শিরিক নয়? যাহা আল্লাহর জন্য খাস, এটা যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সাব্যস্ত করেন, সেটার নামই শিরিক। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, নিশ্চয় সব ক্ষমতার উৎস কে? সবাই বলেন সব ক্ষমতার মালিক কে? আর আপনি মাইক হাতে লইয়া কইছেন জনগণ সকল ক্ষমতার উৎস, এটা কি শিরিক নয়? জনগণ সকল ক্ষমতার উৎস এমন স্লোগান বাংলাদেশে আছে কিনা? এই স্লোগান দেওয়ার মতো লোক আছে কিনা? এই স্লোগান যারা বিশ্বাস করবে ঈমান আছে না গেছে? আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আচ্ছা, এই আয়াতটা মুখস্থ পারে না এখানে এমন কয়জন আছেন আপনারা? একজনও নেই, সবাই পারে, ছোট বাচ্চারাও পারে। এই আয়াতের বাংলা অর্থ হলো তোমার ধর্ম তোমার, আমার ধর্ম। ধর্ম কি তাদেরটা আর আমাদেরটা এক না আলাদা? তাহলে আপনি যে স্লোগান বানাইলেন ধর্ম যার যার উৎসব সবার, এটা পাইলেন কই আপনি? ধর্ম যদি আলাদা হয় উৎসবও আলাদা হবে, ঠিক কিনা? তাই স্লোগান হবে ধর্ম যার উৎসব তার। মন্দিরে মূর্তি পূজা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বড় কষ্ট পেলেন, মানসিকভাবে অসুস্থ হয়ে গেলেন। বন্ধুরা বলল মেলায় চলো। ইব্রাহিম নবী বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না। মন্দিরে মূর্তি পূজা যারা করে তারা জান্নাতের দিকে যায় না, জাহান্নামের দিকে। এই জন্য মানুষকে জাহান্নামে যেতে দেখে ইব্রাহিম মানসিক কষ্টে আছে, তাই বলছে আমি অসুস্থ। ইব্রাহিম আমাদের সবার বাবা, সবার বাবা। মুসলিম মিল্লাতের জাতি পিতার নাম কি? অন্য কাউকে বাবা বানায়ও না, মুসলিম মিল্লাতের জাতি পিতা ইব্রাহিম। এখন ইব্রাহিম মূর্তি দেখে কষ্ট পায়, আর মুসলমানের ছেলে মূর্তি উদ্বোধন করার জন্য মন্দিরে যায়, এমন সন্তানও আছে না নাই? মুসলমানের সন্তান মন্দিরে যাইয়া মূর্তি উদ্বোধন করে। হিন্দুদের দুর্গা পূজা আসলে কত রকমের ফেস্টুন ব্যানার টানা, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা আলহাজ আব্দুল লতিফ। হ্যাঁ,
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা আলহাজ আব্দুল কাদের, হে নাকি আবার আলহাজ, হে দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছে। দুর্গাপূজা করলে ঈমান চলে যায়, এটা শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় অপরাধ। ধর্ম যার যার উৎসব সবার তুমি স্লোগান দিয়েছো, তোমার ঈমান শেষ, তুমি মুশরিক হয়ে গেলাম। কোরআনের লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আয়াত স্বীকারকারী হয়ে গেলাম। হাশরের ময়দানে গিয়ে দেখবে আমল নামায় কিছু নাই, সব শেষ। আপনি ভাবতে পারেন হুজুর কোন কি এত ঠুনকো, কোথায় বুঝি ঈমান যায়? আমি বলবো হ্যাঁ, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাকাতিল্লাহি লা ইউলকি লাহা বালা ইয়াহবি বিহা ফি জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়েন। সব জায়গায় সুবহানাল্লাহ না, কিছু জায়গায় নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মাঝে মাঝে এমন হালকা কথা বলবে, লা ইউলকি লাহা বালা, গুরুত্বহীন ভাবে কথা বলবে, এমন কথা বলবে যে কথার কারণে আল্লাহ এত নাখুশ হয়, এত রাগ হয়, তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেয়। আপনি অফিসে বস, আপনার পিয়ন আছে যে আপনার বিভিন্ন ফরমায়েশ শোনে, কথাবার্তা শোনে। আপনি আপনার পিয়নকে বলেন, এই এক কাপ চা আনো। পিয়ন বলল আনমু না। আপনি খুশি হবেন না রাগ হবেন? আপনি তাকে বলবেন, কি বললা? সে জবাব দিল, কি কইছি বোঝেন নাই, আনমু না। তা আপনি বলবেন, কি রে কস তুই চাকরিটা কি করার চিন্তা নাই? এতে করলো করবো না মানে চাকরিও করবো, কথা শুনবো না। আপনি বস হিসাবে তার চাকরি কি রাখবেন না লাল সিটি দিয়ে দিবেন? এটা স্বাভাবিক নিয়ম। আপনি বলবেন যে না, যে আমার কথা শোনে না সে আমার অধীনে পিয়নের চাকরি করতে পারবে না, কারণ এমন পিয়ন যদি আমার অফিসে থাকে তাহলে আমি হেল্প নিব কার? আচ্ছা, আপনারা একটু নিরপেক্ষভাবে বলেন তো, যদি পিয়ন বসের কথা না শোনে, গোলাম তার মনিবের কথা না শোনে, ওই অফিসে শৃঙ্খলা থাকবে না বিশৃঙ্খলা হবে? এভাবে কি অফিস চলতে পারে? একটু মেহরবানি করে বলেন, চলতে পারে? কমন সেন্স বলবে যে না না, এই পিয়নে চাকরি থাকার কথা না। এখন আবার নিজেদের পরিচয় বলুন তো, আমরা কি মালিক না মালিকের গোলাম? আমাদের একজন বস আছে না নাই? আমাদের রবকে, মালিককে। এখন মালিকের কথা যদি না শুই না, উল্টা পাল্টা কমেন্ট করেন, উল্টা পাল্টা কথা বলেন, আপনার গোলামি থাকবে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আতাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফাফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এবার আমার সাথে পড়ুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা ডাকছে, ও মানুষেরা, ও জিনেরা, আমি আল্লাহর অর্ডার শুনে, আমার কথা শুনে, যদি আমার জমিনে থাকতে ভালো না লাগে, আমার কথা তোমার পছন্দ হয় না, তুমি নিজের মতো চলতে চাও, নিজে কিছু কথা বানাইতে চাও, তাহলে আমি আল্লাহর অর্ডার হলো আমার আসমান এবং জমিন ছেড়ে চলে যাও। ওই যে ফিয়নরা আপনি বললেন যে চা আনো, হয়তো কইছে আনমু না। কি কইলা? কি কইছি বোঝেন নাই? তো ঠিক আছে, তাহলে বস বলবে তোমার মতো ফিয়নের। আল্লাহ বলে চলে যাও, আকাশ জমিনের সীমানা ছেড়ে দাও। এখন ফিয়ন তো বলতে পারে আমরা চাকরি করবো না, জামগা, অসুবিধা নাই, না খাই মরবো নাকি, আমিও তো মুখের ফুট, আমার বাবার কম আছে নাকি? ফিয়নেরও কিন্তু চলে যাওয়ার সুযোগ আছে। বেটা চাকরি ছেড়ে দিলে না খাইয়া মরবে না, ঘর আছে, বাড়ি আছে, চলে যাবে। কিন্তু আপনি বলুন তো, আসমান জমিন ছাইরা যাইবেন কই? মঙ্গল গ্রহে যাবেন? ওখানে নাকি জায়গা জমিন বিক্রি হইতেছে, লাইন লাগান। লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ কয় কোথায় যাইবা? যাওয়ার জায়গা নাই। মঙ্গল গ্রহে যাইবা, চাঁদের দেশে যাইবা। ওই মঙ্গল গ্রহের জমিনের মালিককে, চাঁদের দেশের জমিনের মালিককে। আমি আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়ার কোনো ক্ষমতা তোমাদের
তো যেহেতু ক্ষমতা নাই, সুতরাং আমার কথা তোমাকে মানতেই। ওই লোক বলবে, আল্লাহ আমার দোষটা কি? আল্লাহ বলবে, আমার কথার উল্টা যে কইছ এটাই তো দোষ। শিরিক করছো তুমি, ঈমান তোমার শেষ। লোকটা এবার কি বলবে? আল্লাহর কোরআন থেকে শুনুন, আল্লাহ বলছে, সে জবাবে বলবে, ওয়াল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, ও আমার আল্লাহ আপনার কসম আমি শিরিক করি নাই। ওয়াল্লাহি রব্বিনা, ও রব আপনার কসম, মা কুন্না মুশরিকিন, আমরা মুশরিক ছিলাম না, আমি শিরিক করি নাই। কি মিথ্যুক রে, কি মিথ্যুক! আল্লাহর সামনে মিথ্যা কথা। এবং কইছে তো কইছে, আল্লাহর কসম করে কইতেছে। আচ্ছা এবার বলুন তো, এই যে মিছা কথাটা কই লাইলো, প্রমাণ করার জন্য আল্লাহর কাছে প্রমাণ আছে কিনা? ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কয়, মিয়া মিছা কথা কইয়া পার পাইবা না। তুমি যা করেছো, তুমি যা বলেছো সব রেকর্ড করার জন্য তোমার গর্দানের ভিতরে আমি আল্লাহ একটা ক্যামেরা ঢুকাইয়া রাখছি। ওয়া কুল্লু ইনসান, প্রত্যেকটা মানুষ, কেউ বাদ নাই, আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, আমি আল্লাহ তার গর্দানের ভিতরে আমল নামার রেকর্ডার ঢুকাইয়া দিছি। কোথায় ঢুকাইছে? ওয়াজ বাড়ি নিয়েন কিছু বলুন, কোথায় ঢুকাইছে? হ্যাঁ, গর্দানে। জায়গাটাও আল্লাহ সুন্দর করে চুজ করছে। আমল নামার ক্যামেরা রেকর্ডার যদি আল্লাহ কোনুর মাঝে ঢুকাই দিত, তাহলে অ্যাক্সিডেন্ট কইরা 2 হাত কাইটা গেছে এমন লোক দুনিয়ায় আছে। তাহলে এখান থেকে কাইটা ফেলাইয়া দিলে আর রেকর্ড হইতো না, মনে যা করো। কারণ কোন সারা মানুষ বাঁচে। এই ক্যামেরা যদি হাঁটুর মাঝে আল্লাহ ঢুকাইতো, তাহলে রান কাইটা ফেলাই দিছে, ওই বেটা বাচ্চা গেল। কিয়ামতের দিন মিছা কথা কয়ে দিব, আর তো ক্যামেরাই তো নাই। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা জায়গা সিলেক্ট করেছে, মানুষ গর্দান ব্যতীত বাঁচতে পারবে না। তুমি যতদিন বেঁচে থাকবে গর্দান সাথে আছে, গর্দান যেহেতু আছে রেকর্ডারও তোমার গর্দানের ভিতরে। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, আমি আল্লাহ সেটা কিয়ামতের দিন গর্দান থেকে টেনে বের করব। কিতাবা, বই আকারে, ইয়ালকাহু মানশুরা, সে তার সামনে খোলা পাবে। আমি হাতে ধরাইয়া বলবো, মিয়া তুমি শিরিক করো নাই বুঝি? ইকরা কিতাবাকা, তোমার আমলনামা এখন তুমি নিজে পড়ে দেখো। অমুক দিন অমুক জায়গায় এতটা বাজে অমুক ফিরের পায়ে সেজদা মারছিলা। অমুক দিন এতটা বাজে অমুক মঞ্চে দাঁড়াইয়া নির্বাচনী ভাষণে মাইক হাতে নিয়ে তুমি বলছিলা জনগণ সকল ক্ষমতার উৎস। অথচ আমি আল্লাহ বলেছি না, জনগণ ক্ষমতার উৎস না, ক্ষমতার মালিক কে? কত বড় ব্যাককল মানুষ হইলে জনগণকে ক্ষমতার উৎস বলে। অথচ পৃথিবীতে মানুষের মতো অসহায় কোনো প্রাণী আর আরে মানুষ। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আরবি একটি বিখ্যাত প্রবাদ আছে, যে ব্যক্তি নিজেকে চিনেছে সে তার আল্লাহকেও চিনতে পারবে। নিজেকে চেনা খুব জরুরি ভাই। এজন্য বিশ্ববিখ্যাত দার্শনিক, নাম ছিল সক্রেটিস। শিক্ষিত লোকেরা সক্রেটিসের নাম জানে না এমন শিক্ষিত লোক পাওয়া যাবে না। আপনারা যারা সক্রেটিসের নাম শুনছেন তারা একটু হ্যাঁ বলুন তো। শুনেছেন যারা? বলেন শুনছেন। দেখেন কত লোকে শুনেছে। সক্রেটিসের অনেক বড় বড় থিওরি ছিল, তার মাঝে নাম্বার 1 টপ অফ দ্য লিস্ট ছিল নো দাই সেলফ, নিজেকে জানো। কোরআনে আল্লাহ বলছে ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহকে খোঁজার জন্য মঙ্গল গ্রহে যেও না। ও নাস্তিক, তোমরা নাকি আল্লাহরে খুঁজে পাও না। এরা কনসেন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ পড়বেন না। আল্লাহরে কোথায় খুঁজেছে তুমি পাও নাই।
কত জায়গায় খুঁজলাম, কই আল্লাহ কই। অথচ আল্লাহ কোরআন মাজিদে বলছেন ফি আনফুসিকুম, আল্লাহকে খোঁজার জন্য দূরে যেও না, তোমার নিজকে খোঁজো, নিজের মাঝে তোমার ভিতর আল্লাহকে পাবে। আর একজন কবি এজন্য বলছেন উনজুর ইলাল মারই ওয়া কুল মান শাক্কা ফীহি বাসারা মান জাল্লাযী জাহাযাহু বিকুওয়াতিন মুবতাকিরা যাকা হুয়াল্লাহুল্লাযী আন'উমুহু মুনহামিরা। আল্লাহকে খোঁজার জন্য তুমি আয়নার সামনে দাঁড়াও, দাঁড়ায়া নিজের চেহারার দিকে তাকাও, দ্যাটস এনাফ, এটাই এনাফ, যথেষ্ট। আয়নার সামনে দাঁড়ায়া নিজের চেহারার দিকে তাকাও, তাকায়া দেখবা কালো কালো ডাগর ডাগর দুটি নয়ন, কত সুন্দর চোখ, হাত দিয়ে টাচ করো, দেখবা চোখের চামড়া কত নরম। এবার ভিতরে একটু হাত দাও, দেখবা তার আইবল কত নরম। এবার একটু উপরে হাত দাও, দেখবা শক্ত হাড্ডি, নিচে হাত দাও শক্ত হাড্ডি, পাশে হাত দাও শক্ত হাড্ডি, এ পাশে হাত দাও শক্ত হাড্ডি। এবার নিজেরে প্রশ্ন করো, এত শক্ত হাড্ডি ছিদ্র করে নরম চোখ বসাইল কে? এর পিছনে একজন কারিগর দরকার আছে না নাই? মান যাল্লাযী জাহাযাহু বিকুওয়াতিন মুবতাকিরা। ও মিয়া, তোমাকে এত চমৎকার গড়ন কে দিল? তোমার ব্রেন এত সুশোভিত কে করলো, কে সাজাইলো? এ 3.5 হাত লম্বা মানুষ, তোমার ওজন মাত্র 60 কেজি, 70 কেজি, 100 কেজি। অথচ যেই হাতির ওজন 2 টন, 3 টন, 5 টন, ওই বিশাল হাতির পিঠে উঠে তুমি হাতি পর্যন্ত চালাইতে পারো। এই মগজ তোমাকে দিল কে? একজন কারিগর আছে না নাই? ও প্রিয় ভাইটি আমার, নাস্তিকের আল্লাহকে পায় না, তোমার মাঝেই তো আল্লাহ আছে। আল্লাহ তাআলা তোমার হাতে ধরায়া দেবে তোমার আমলনামার কিতাব, বলবে পড়ো পড়ো পড়ো। সেদিন তুমি নিজে পড়ে পাইবা কোন কোন শিরিক তুমি করেছ। অসহায় মানুষ নিজের কেমনে ক্ষমতাওয়ালা ভাবলা, কারণ দুনিয়াতে মানুষের চেয়ে অসহায় কোনো মাখলুক তো নাই। তুমি তাকায়া দেখো দোস্ত, একটা ছোট্ট 1 হাত লম্বা সাপ যদি হয়, আত্মরক্ষার জন্য সাপের মুখও বিষ আছে। ছোট্ট বিছা পোকার গায়ের মাঝে হুল আছে, কাটা আছে, বিষ আছে। ছোট্ট পিঁপড়ার মুখের মাঝে পর্যন্ত কামড় দেওয়ার মতো অস্ত্র আছে। কিন্তু মানুষ এমন এক নিরীহ প্রাণী, সে অন্য কিছুর সাহায্য ছাড়া অন্য কারো থেকে নিজেকে বাঁচাতে পারে না। আপনার উচ্চতা 3.5 হাত, ঠিক আছে। গ্রামে গঞ্জে কিছু টয়লেট আছে মাটি দিয়ে তৈরি, ভাঙ্গাচুরা টয়লেট। আপনি এমন একটি টয়লেটে বসলেন, হোক না পাকা টয়লেট, বসলেন, বসার পরে আপনার টয়লেটের দরজার নিচ দিয়া 1 বিঘত লম্বা একটা কালো সাপ ঢুকছে। কিছু সাপ আছে না, ঠিক না? আমাদের কুমিল্লা আতাল কুচ্চা কয়। আতাল কুচ্চা আছে নি? হ্যাঁ, আমিও তো কুমিল্লার লোক, মিলবই তো। অন্য জায়গায় ওয়াজ করলে মাঝে মাঝে ফেঁসে পড়ি, এক জায়গার গালি আরেক জায়গা বলি। উত্তরবঙ্গে একবার ওয়াজ করে স্টেজ থেকে নেমে ঘরে গেলাম, জয়পুরহাট, আরো 10-12 বছর আগের কথা বলছি। ঘরে যাওয়ার পরে আমাকে একজন কানে কানে গিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, হুজুর আপনারে আমরা এত মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আজকে আপনার ওয়াজের মাঝে এরকম নেকেট কথা কইলেন, এটা আপনার থেকে আমরা আশা করিনি। তা আমি তো চমকে উঠলাম। আমি বললাম যে ভাই, আমি তো কথাবার্তা খুব সতর্কভাবে বলি, অশালীন কথা তো আলহামদুলিল্লাহ বলি না। এখন আজকে আপনি বললেন নেকেট কথা বলে ফেলেছি, কি কথা বলেছি? ওই যে আপনি বললেন যে হাসরের ময়দানে কিছু লোক আছে যাদেরকে জাহান্নামে পুড়তে পুড়তে একবারে কালো বানিয়ে ফেলবে, তারা ইমানের কারণে মুক্তি পাবে, তখন তাদের পাছার উপরে ভর করে বের হবে। এই শব্দটা কি হইল? তা আমি বললাম, তো যত হাদিসেই আছে, ইয়াখরুজু মিনহু হাবওয়া। এই হাবুন শব্দের অর্থ হামাগুড়ি দেবে। তারা হামাগুড়িটা ক্রোলিংটা করবে ব্যাক সাইডের উপরে, যেটাকে কি বলে মানুষ পাছার সাইড, পিছনের সাইড বলে। কই হাদিসে এমন খারাপ কথা আছে? তো আমি তখন বুঝলাম, আরে মনে হয় আমার ঝামেলা হয়েছে কোনো জায়গায়, আমি মনে বুঝতে ভুল করছি। তখন ওনাকে কানের কাছে নিয়ে বললাম যে ভাই, এটা আসলে কি? আমাদের এলাকায় তো হুজুর এটা এই যেটা এখানে কয়া যায়।
তখন আমি এবার বললাম, দোস্ত এই কথাটা যদি আপনি আমার মাহফিলে থাকতো একটু কইতেন, তাহলে আমি পাবলিকরে ওখানে বুঝাইতাম যে এটাকে আসলে আমরা কুমিল্লার লোকেরা খারাপ অর্থে বলি না, আমরা পিছনের সাইডকে বুঝাইতে এটা বলি। কিন্তু আপনি এখন ঘরে আইসা কইতেছেন আমি পাবলিক পামু কই, সব তো বাড়ি গেছে গা, কয় যে হয়তো গাইলেতে গেছে। স্বাভাবিক, কোনো এলাকার গালি আর এক এলাকার বুলি হতে পারে, কিন্তু যেহেতু আমি কুমিল্লা আপনারাও কুমিল্লা, আমরা সবাই বুঝি, অসুবিধা হবে না। আতাল কুচ্ছা সাপ 1 থেকে 1.5 বিগত লম্বা হয়। যদি টয়লেটের দরজার নিচ দিয়ে একটা ছোট্ট ওই সাপ ঢোকে, বলুন তো আপনি 3.5 হাত লম্বা মানুষ, আপনি কি থাকবেন না দৌড় মারবেন? আচ্ছা যদি একটা সাপ ঢুকতে পারে 2 হাত লম্বা, লুঙ্গি টুঙ্গি বড়াইয়া দৌড় মারবেন। যদি সেটা ফানক সাপ হয় কি? আচ্ছা, এই যেখানে অনেক মানুষ বসে আছেন, জনগণ তো এখানেও আছে, আপনারা ক্ষমতার উৎস হয়েছেন, মাঝখানে যদি একটা বাউয়া ব্যাং লাফ মারে, তাহলে পাবলিককে আরো জোরে লাফ মারবে না? পৃথিবীতে একমাত্র মানুষ সবচেয়ে অসহায় প্রাণী। একটা বাঘ, তার মুখের মাঝে এমন পাওয়ার, হাতের থাবার মাঝে এমন পাওয়ার, তার কোনো রাইফেল লাগে না, অস্ত্র লাগে না, সে হাত দিয়া তার মুখ দিয়া সে কত মানুষকে খুন করে, কত হরিণকে টাইনা সিরা খায়ালায়, ঠিক না? একটা ফানক সাপ, জাত সাপ যদি আজকের এইখানে ছেড়ে দেয়া হয় আর সে 100 মানুষকে কূপ মারতে চায়, সবল মারতে চায়, 100 মানুষে মারা যাবে, ঠিক না? কিন্তু মানুষ দেখুন কত অসহায়, জন্মের পর থেকে মরা পর্যন্ত অন্যের সাহায্য ছাড়া কিচ্ছু করতে পারে না। তাই যদি কয় যে আসেন আসেন একটা পাগলা কুত্তা, তখন আমরা কই সবাই লাড়ি লও, কেন লাড়ি ছাড়া যান? কয় না কামড়াইব, ঠিক না? কুত্তা আইসে লাড়ি ছাড়া, আমনেও লাড়ি ছাড়া যান? কয় না না কুত্তার লোকে পারবে না। তা আমনে না সব ক্ষমতার উৎস, আপনি আতাল কুচ্ছার লোকে পারেন না, আপনি সাপের লগে পারেন না, আপনি বাঘের লগে পারেন না, আপনি কুত্তার লগেও পারেন না, তা আপনি সমতার উৎস হইলেন কি দিয়া? আবার হইছে তো হইছে, কয় কি সকল আস্তাগফিরুল্লাহ, জনগণ সকল ক্ষমতা। একটা মুরগির বাচ্চা যখন ডিম থেকে বের হয়, বের হওয়ার 1 ঘন্টা ব্যবধানে নিজে নিজে খাইতে পারে, নিজে নিজে হাঁটতে পারে, ঠিক না? একটা ছাগলের বাচ্চা মায়ের পেট থেকে জন্মের আধা ঘন্টা পরে একা একা দৌড়াতে পারে, নিজের দুধ নিজের মায়ের বকল মায়ের ওলান থেকে খাইতে পারে। বাঘের বাচ্চা, সাপের বাচ্চা সবাই নিজে নিজে খায়, নিজে নিজে চলে। বিড়ালের বাচ্চা দেখবেন মায়ের পেট থেকে বের হওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা পরে আলাদা করে সুন্দর জায়গা যাইয়া পায়খানা করে চলে আসে। আর মানুষের বাচ্চার দিকে তাকাও, খাইতে পারে না নিজে নিজে 1.5-2 বছর, শুধুমাত্র ও ও বলে কাঁদে। তখন মা যদি না খাওয়াইতো, বাচ্চা না খায়া মরতো, পায়খানার মাঝে শুইয়া কাঁদে। মা যদি পরিষ্কার না করতো, নিউমোনিয়া হইতো, ঠিক কিনা? বসরা পায়খানাতে শীতের মাঝে নিউমোনিয়া হয়ে মরতো। তুমি হাঁটতে সময় লেগে যায় 9 মাস 10 মাস, তুমি খাইতে লেগে যায় 1 থেকে 1.5 বছর, নিজের পায়খানা পরিষ্কার করতে লেগে যায় তোমার 2.5 থেকে 3 বছর, আর তুমি নাকি সব ক্ষমতার উৎস হয়ে গেছো। হিন্দুদের দুর্গা পূজা হিন্দুরা করুক, আমাদের কিছু আসে যায় না। ইসলাম আমাদেরকে জবরদস্তি করতে বলে নাই, তারা দুর্গা পূজা করবে, তাদের ধর্ম তারা পালন করুক, আমাদের ধর্ম আমরা পালন করব। কিন্তু তোমার কেডা কইছে ধর্ম যার যার উৎসব সবাই এই কথা বলে কোরআনের বিধান লঙ্ঘন করতা। আর যখন থেকে বাংলাদেশে এই স্লোগান চালু হয়েছে, তখন দেখা যায় হাজার হাজার মুসলমানের সন্তান দুর্গা পূজায় চলে যায়। এমন পূজা মণ্ডপও দেখা যায় যেখানে হিন্দুর চেয়ে মুসলমান বেশি। তোমার ধর্ম তোমার কারণে অপমানিত হয়, অপমানিত। মুসলমানের যখন কুরবানের ঈদ আসে, এটা তো মুসলমানের উৎসব, তো ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, আমাদের কুরবানির গরু জবাই করার জন্য দেখতে কয়জন হিন্দু আসে? আমরা কুরবানির গরু জবাই করি, ঈদের উৎসব পালন করি, হিন্দুদেরকে আপনি দাওয়াত দিল তারা আসবে না। আপনাদের বন্ধু বান্ধব হিন্দু আছে, দাওয়াত দিয়া দেখবেন আগামীকালকে আমাদের কুরবানি, সকাল 10টা বাজে যাইও, কেমনে গরু জবাই করি দেখবেন হে কইব রাম রাম রাম, গলার মাঝে রশি লাগাইয়া গামছা লাগাইয়া টানলো, হিন্দু আসবে না। প্রশ্ন হলো কেন? উত্তর হলো তাদের ধর্মে গরু জবাই করার অনুমতি, হিন্দুর ধর্মে গরু জবাইয়ের অনুমতি নাই। এই জন্য হিন্দু ভদ্রলোক গরু জবাই করে না, দেখতেও আসে না,
এর মানে দাঁড়ালো তার ধর্মকে সে সম্মান করতে জানে। এবার আপনারা বলুন তো, মুসলিম ধর্মে মূর্তি পূজা নিষেধ না জায়েজ? ছোট নিষেধ না বড় নিষেধ? হারাম। তাহলে সে তার ধর্মকে গুরুত্ব দিয়ে আপনার গরু জবাই দেখতে আসলো না। আপনার ধর্মে তো মূর্তি পূজা হারাম, আপনি দেখতে কেমনে যায়া দাঁড়াইয়া থাকেন? প্রমাণ হলো আপনার ধর্মের কোনো গুরুত্ব আপনার কাছে নেই। ও মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ আবার দেখায় দেবে আমলনামা বের করে, দেখ দেখ কোন কোন কারণে ঈমান যায়, এগুলো তুই করছ। এবার লোকটা কি বলবে? লোকটা এবার বলবে আল্লাহ মা কুন্না না'মালু মিন সু, আমি যদি জানতাম এগুলো ঈমান যাওয়ার কারণ, এই বদামলগুলো আমি করতাম না, আমি তো জানি না। আর যে মাত্র বলবে আমি জানি না, আল্লাহর সাথে সাথে বলবেন জান্নাতে ঢুকে যাও, ঠিক না? অনেকে তো এই আশা বসে আছে, এই জন্য চা দোকানে বই বইয়া গল্প করে, হুজুররা জানেও বেশি, হুজুরদের হিসাব হইব, আর আমরা জানিও কম। বাহ, কি মজা! না যাই না বিষ খাইলে অসুবিধা আছে কিনা? এই কথা বলেন ভাইয়েরা, না যাই না বিষ খাইলে মরবো কিনা? তো তুমি জানো না কেন? আল্লাহর সামনে জানি না এই শব্দের কোনো মূল্য নাই, কারণ ইসলামে মৌলিক ইলম শিক্ষা করা নফল না ফরজ। তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। কেন জানলা না? এটা তো ফরজ। হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু থাকে। মহাভারত, রামায়ণ, বেদ, গীতা, উপনিষদ পড়া লাগে না, ধরাও লাগে না। হিন্দুদের মাঝে 4টা জাত আছে, তার মাঝে সবচেয়ে ছোটটার নাম নমশূদ্র। নমশূদ্রদের ব্যাপারে হিন্দু ধর্মে আছে, হিন্দুদের ধর্মীয় বই, ধর্মীয় চিন্তা হলো নমশূদ্র যারা, তারা ধর্মগ্রন্থ পড়বে না এবং ধরবেও, ধরা পর্যন্ত নিষেধ। প্রশ্ন করো তুমি কি বলবো? আমি হিন্দু। বেদ পড়ছ? কে ফরমুখী ধর্মই না। খ্রিস্টান হওয়ার জন্য ইঞ্জিল পড়া লাগে না, বৌদ্ধ হওয়ার জন্য ত্রিপিটক পড়া লাগে না, ইহুদি হওয়ার জন্য তাওরাত পড়া লাগে না, কিন্তু মুসলমান হওয়ার জন্য, থাকার জন্য ইসলামের মৌলিক ইলম শিখতেই। কোরআনের প্রথম আয়াত যে নাজিল হলো, কি ছিল প্রথম আয়াতটা? ইকরা। ইকরা শব্দের অর্থ কি? তো না পড়ে আল্লাহর কাছে যায় কবেন জানি না। আল্লাহ কব বেহেশতে যাও, এত সোজা। আল্লাহ কব ও ফেরেশতা লাড়ি বড় ডালো। বেটা বিয়া করতে জানছে, পোলা মাইয়ার বাপ হইতে জানছে, জমি কিনতে জানছে, রাজনীতি করে নেতা হতে জানছে, বড় বড় বই পড়ে ডাক্তার হইছে, ব্যারিস্টার হইছে, কত কিছু হইল, সব জানলো। কোন কাম করলে ইমানই থাকে না, আসলটা জানার টাইম। ওই লোকগুলো এবার আল্লাহর কাছে কি বলবে? কোরআন থেকে শুনুন, আল্লাহ বলছে এবার তারা বলবে ওয়ালাউ আন্না লানা কারাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আল্লাহ, বুঝেছি আমি ধরা খাইয়া গেছি, ইমান শেষ, আমল শেষ। এবার তোমার কাছে আমার অনুরোধ, আমার একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও, ফানাকুনা মিনাল মুমিনিন, আমি ইমানদার হয়ে ফিরে আসব। ওয়ালাউ আন্না লানা কারাতান আই মাররাতান ওয়াহিদাতান ফানাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ, আমার একটা বারের জন্য আবার পাঠাও, আবার পাঠাও প্লিজ, আমি আবার যেতে চাই দুনিয়ায়। আমি আর শিরক করব না, কুফর করব না, নিফাক করব না, হারাম খাবো না, বেদাতি হব না। আল্লাহ, আমি ভালো হয়ে যাব, আমার আরেকবার পাঠাও। আচ্ছা, আপনারা একটু বলুন তো, আরেকবার কি পাঠানো হবে? কোনো সুযোগ আছে? তাহলে ওই দিন দেয়া ধরা খাইতে চান না আজকে বুঝ নিতে চান? আজকে যদি বুঝ নেন, আজকে যদি বোঝেন যে আপনিও তো সেই তালিকায় আছেন, এখন তাওবার সুযোগ আছে কিনা? সুযোগ আছে। আমি এখন কিছু ওয়াজ শুরু করব, যে ওয়াজগুলো আপনার আমার জন্য জরুরি। এগুলো মৌলিক ইলম, যেই কারণে হাসরের ময়দানে মানুষ লাঞ্ছিত হবে, অপমানিত হবে, সেদিন তারা ব্যর্থ হবে। ওই কারণগুলো তুলে ধরবো, আর আপনারা আপনাকে খুঁজবেন আমি আছি কিনা। যদি না থাকেন আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহকে বলবেন আল্লাহ এইভাবে রেখে মৃত্যু দিও। আর যদি দেখেন যে আপনার নামটা সেখানে ঢুকে গেছে, তাহলে আপনি আজকে তাওবা করে বাড়ি যাবেন, কারণ এমনও তো হতে পারে আজকের রাত জীবনের শেষ রাত। কথা বলতে গিয়ে কিছু কথা হয়তো শক্ত হবে, হতেই পারে, কারণ ডাক্তারের কাছে গেলে ডাক্তার শুধু কি মিঠা ওষুধ দেয়, তিতা ওষুধ দেয় না? তিতা ওষুধটা কি দুশ্মনী করে দেয়? এটাও আপনার প্রয়োজনই দেয়।
আবার কিছু কিছু ক্ষেত্রে শুধু ঔষধ দেয় না, প্রয়োজনে 3 ইঞ্চি লম্বা ইঞ্জেকশনও দেয়, এবং সেটাও আপনার প্রয়োজনে দেয়। তো যখন আমি বলবো যে এই কাজ করলে ঈমান চলে যায়, এইটা করলে আমল কবুল হয় না, হয়তো সেটা আপনার গায়ে পড়ে যাবে, আপনার লেগে যাবে, তখন আপনার কষ্ট হইলেও আপনি একটু ধৈর্য ধরে শুনবেন। যদি কোরআন হাদিসের দলিল থাকে তখন আপনি বুঝে নেবেন কথাটা আবুল কালাম আজাদের না, কথাটা আল্লাহ এবং তার রাসূলের, ঠিক কি না? আর ইসলামের কাছে মাথা পেতে নিলে আপনি মুমিন হতে পারবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই, 5টি কারণে হাসরের ময়দানে মানুষগুলো হতাশ হবে। প্রথম কারণের নাম হলো কুফর, দ্বিতীয় কারণের নাম শিরিক, 3 নাম্বার কারণের নাম নিফাক ইতিকাদি। এই 3টি যদি থাকে তাহলে ঈমানটাই থাকবে না, আর ঈমান যদি না থাকে নামাজ রোজা হজ যাকাতের 1 আনা দামও নাই। চতুর্থ কারণ হলো যারা হারাম খাবে। পঞ্চম কারণ হলো যারা বেদাত করবে। এই 2টি যদি করে ঈমান যাবে না, তবে আমল কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। নামাজ পড়ছে সুদে টাকা লাগায়া, এমন নামাজি বাংলাদেশে আছে কিনা? আজকের মাহফিলও 2-1 জন থাকতে পারে। আপনি যখন সুদে টাকা লাগালেন, হারাম খাচ্ছেন, আপনার হারাম টাকা দেহে ঢুকেছে, এই দেহ জান্নাতে ঢুকতে পারবে না। হারাম টাকা কাপড়ে ঢুকেছে, কাপড় পরে নামাজ পড়লে আর কবুল হবে না। হারাম খেয়েছেন, পেটে হারাম আছে, দোয়া করলে আর দোয়া কবুল হবে না। এই 3টার একটাও আমার কথা না, 3টাই প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনলো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম, ওই 1 দিরহাম ঢুকার কারণে ওই কাপড় পরে যতই নামাজ পড়ুক আল্লাহর 1 রাকাতও কবুল করবে না। প্রিয় নবীজি বলছেন, যাকারার রাজুলা ইউতিলুস সাফরা আশআসা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ফায়াকুলু ইয়া রাব্বি ওয়া মাত'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। রাওয়াহু মুসলিম। প্রিয় নবী বলতেছেন, হজ করার জন্য গেলা, কাবার সামনে দাঁড়াইলা, মুলতাজামে বুক লাগাইলা, মনে মনে ভাবলা এমন জায়গায় দাঁড়াইছি কত নবীর পায়ের ধুলা লেগে আছে হিসাব নাই, এমন জায়গায় বুক লাগাইছি কত সাহাবীর বুক এখানে লেগেছে তার কোনো হিসাব নাই। দোয়া করতেছি 2 হাত তুলে, আমার রব এই জায়গার দোয়া ফিরাবে না। রাসূলুল্লাহ বলে, শোনো, অথচ পেটে আছে হারাম, রক্তে আছে হারাম, গায়ের জামা কাপড়ে হারাম, বিদ্যুৎ বিল দিছে, যে পানি খাইছে বিদ্যুৎ দিয়া সেটাও ছিল হারাম। সে কাবার ভিতরও ঢুকে যদি দোয়া করে, দোয়ার কবুল হবে না। এই প্রচন্ড শীতকালও তো ফজরের নামাজ কাজা করে না, নামাজে চলে গেছো মুসলমান, আল্লাহর জান্নাত চাও তুমি, খুবই ভালো। চৈত্র মাস রোজা কাজা করো নাই, জান্নাত পাইতে চাও তুমি, বড় ভালো। কিন্তু শোনো, যদি হারাম খাও, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুতিন ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুতি ফাকানাতিন নারু আওলা বিহি। যে দেহটা হারাম খায়া মোটা হইছে, হারাম খায়া তাজা হইছে, ওই দেহটা আল্লাহর জান্নাতে ঢুকতে আল্লাহ দেবে না, ওই দেহ জান্নাতে ঢুকতে পারবে না। অথচ আজকের মাহফিল আপনারা এমন কেউ আছেন যারা ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, হারাম খাচ্ছেন, ওজনে কম দিচ্ছেন, মালে ভেজাল দিচ্ছেন। আজকের এই বাজারের ব্যবসায়ী আছে যে মাহফিলে চাঁদা দিছিল, মাহফিলে লিফলেট লইয়া গেছে, ব্যবসায়ী 500 টাকা দিয়ে দিচ্ছে, আল্লাহর জান্নাত পেতে চায়, আগ্রহ তারও। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ বলে, ওয়াইল নামক জাহান্নামে আমি ওই ব্যবসায়ীকে ফেলে দেব, ওই ব্যক্তিকে ফেলে দেব যে ব্যক্তি মানুষকে ওজনে ঠকায়,
আনার সময় বেশি আনে, দেয়ার সময় কম দিয়ে দেয়। বাটখারা বানাইছে, বাটখারার গায়ে লেখা আছে 1 কিলো, 1 কিলোগ্রাম, অথচ অর্ডার দিয়ে বানাইছে এটা 900 আপনার কি 900 গ্রাম। বাস্তবে 1 কিলো নাই। ডিজিটাল কিছু এখন ওজনের ইয়া বাইরেছে, দেখবেন যে দিলেই উঠতে যায় কত কিলো। এমনভাবে এটারে কারিগরি কইরা ঠিক করে যেন 900 গ্রাম দিলে 1 কিলো উঠতে যায়। আবার বেচার সময় পাল্লাটা এমনভাবে ধরে কেমনে যে 900 গ্রাম 1 কেজি হয়ে যায়, কিনুন না টেরিফ হয় না। আর যদি বেটা ওই দিকে তাকায় তাহলে 1 ডজন কমলার মাঝে 9টা দিয়া বইয়া থাকে, আর যদি 12টা দেয় 2টা ফসা দেয়। আবার আমনে গইনা কইবেন যে ভাই 11টা হইছে 10টা হইছে, আপনারা 12টা দেবেন 1 ডজন। কো ভাই মাথা ঠিক নাই, কো মাথা বেঠিক হইলে 13টা দিতেন, কো না এত খারাপ। জেনে বুঝে মানুষকে কম দেয়, মানুষ ঠকায়, এমন লোক বাংলাদেশে আছে কিনা? পয়সাটা দিয়া দেয়, পয়সাটা ইচ্ছা করে দেয়, ইচ্ছা করে দেয়। قال النبي صلى الله عليه وسلم من باع عيبا ولم يبينه لم يزل في مقت الله ولم تزل الملائكة تلعنه। আমার রাসূল বলতেছেন, যে ব্যক্তি কোনো দোষযুক্ত বস্তু বিক্রি করবে, দোষ তো থাকতেই পারে। আপনি লাউ বিক্রি করতে বাজারে গেছেন, আপনার লাউয়ের পেটের মাঝে পোকা খাওয়ার ছিদ্র থাকতেই, এটা কি অস্বাভাবিক? পোকে তো খাইতেই পারে। আপনার উচিত ছিল আপনি এই লাউটা যার কাছে বেচবেন তাকে বলবেন যে ভাই একটু পোকে খাইছে দেখে নেন, 2 টাকা দরকার হলে। কিন্তু বলুন তো, আমরা যখন এই লাউ লইয়া বাজারে যাই, লালমাই বাজারে যাইয়া যখন মাটির মাঝে রাইকা লাইনে খাড়াইয়া থাকি, তখন পোকা খাওয়ার ছিদ্র উপরে দিনা নিচে দেই, আর খাড়াই খাড়াই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন বেডা না, আল্লাহ রে ডাকতে থাকে, আল্লাহ যেন না দেখে, আল্লাহ যেন না বুঝে, আল্লাহ তাড়াতাড়ি নেই, তাড়াতাড়ি নেই। আল্লাহর হাবিব বলছেন, আপনি যদি তাই করেন, লাম ইয়াজাল ফি মাকতিল্লাহ লাম তাজালিল মালাইকাতু তালআনুহু। দোষযুক্ত জিনিস ক্রেতাকে তুমি দেখালা না, ওয়ালাম ইউবাইয়িনহু, তুমি বয়ান করো নাই, স্পষ্ট করো নাই, লুকায়া রাখছো দোষ। যখন থেকে বিক্রি করলা তখন থেকে ফেরেশতারা তোমার জন্য আল্লাহর গজবের বদদুয়া দিতে থাকে। 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু অফিসে টাকা না দিলে সাইন করে না, ফাইল আটকায় রাখা দেয়, এমন ঘুষখোর আছে না নাই? অফিসে গেলে দেখবেন যে টেবিলে কোনো মানুষ নাই, কোনো টেবিলে বান্দর, কোনো টেবিলে বাঘ, কোনো টেবিলে বল্লুক, শুধু দেখতে মানুষের মতো, চরিত্রে একটাও মানুষ না, রক্ত খেকো, রক্ত খেকো। পকেটের দিকে তাকায় থাকে, কেমনে টাকা নিতে পারবে, শুধু সেই দান্দা করে মানুষ ঠকানোর উস্তাদ। সকাল থেকে ঘুষ খাইতে থাকে, প্রতি সিগনেচারে 500, প্রতি সিগনেচারে 1000। এমন অফিসও বাংলাদেশে আছে, ঘুষ রেট করা থাকে। বড় স্যারের কত, ছোট স্যারের কত, যারা এই কাম করে এরা রেট জানে। আপনারা যারা জমিন দলিল করেন দেখবেন, সাব রেজিস্ট্রির অফিসে গেলে এ জাতীয় কথার মুখোমুখি হবেন। তারা বলবে দলিল ফি কত ভাই, মোট কত লাগবে ভেন্ডার সাহেব? ভেন্ডার সাহেব সব কিছু কাগজপত্র দেখে বলবে আপনারটা 2.5 লাখ টাকা লাগবে টোটাল। তো 2.5 লাখ টাকা কিসের লাগবে হিসাব দেন, কাগজে সুন্দর করে লিখে দেবে, সরকারি ফি এত, স্টাম্প ফি এত, আমার খরচ এত, এরকম টোটাল হিসাব করে দিয়ে দেবে 2,30,000। তো ভাই 2.5 লাখ করলেন যে, আর 20,000 হইল টেবিল খরচ। কি এরকম একটা খরচ আসেনি? যারা জমি দলিল করেন তারা বুঝবেন যে এরকম একটা খরচ আছে, এটার কোনো বাউসার বুসার নেই। ওই 20,000 টেবিলে খাইব, কারণ টেবিলেরও জিব্বা আছে, ঠিক না? নাকি টেবিলওয়ালা কে খাবে? আচ্ছা, টেবিলওয়ালা যারা, তারা কি সরকারের বেতনভুক্ত কর্মচারী না? না পোষাইলে চাকরি ছেড়ে দেবে। তা আপনি বলবেন যে স্যার আমার তো চাকরিতে পোষায় না, চাকরি ছেড়ে দেন। কিন্তু আপনি চাকরি করবেন, আবার আরেকজনের ফাইল আটকাই আপনি টেবিল ফি নেবেন, এই অধিকার আপনাকে তো আল্লাহ এবং তার রাসূল দেন, ইসলাম আপনাকে এটা দেবে না। আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, ঘুষ খাইবা ডাইরেক্ট জাহান্নাম, ডাইরেক্ট। ঘুষ খাইতে খাইতে জোহরের আজান কানে আইছে, হাইয়া আলাস সালাত। এবার অফিসার সাহেব তো আবার নামাজি মানুষ, দাড়ি টাড়িও আছে, সামনে ক্লাইন্ট বসা, ক্লাইন্টে কয় দিলে তাড়াতাড়ি দেন, মসজিদে যামু।
আজান হয়ে গেছে তো, একবার প্রথম কাতারে খাড়াইয়া তাকবীর উলার সাথে নামাজ পড়বো। বাহ, দিলে তাড়াতাড়ি দেন। পকেটে গোশের টাকা লইয়া অজু করে আল্লাহর সামনে খাড়াইছে, আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে কই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি শুধু আপনার গোলাম। আল্লাহকে গোলাম, পকেটে কি কি এগুলো পকেটে? তুই কি আমার গোলাম না নফসের গোলাম? যে গোশ খায়, যে সুদ খায়, যে হারাম খায়, আপনার একটা আওয়াজ করে বলুন তো, সে কি আল্লাহর গোলাম না নফসের গোলাম? মালাকাল দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। প্রিয় নবীজির হাদিস, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে 36 বার জিনার গুনাহগার হবে। 1 টাকা সুদ খাওয়া মানে 36 বার জিনা করা। 100 টাকা সুদ খাওয়া মানে 3600 বার জিনা করা। 1000 টাকা সুদ খাওয়া মানে 36,000 বার জিনা করা। কিসের জান্নাত খোঁজো? তোমার সব আমল কবুল বন্ধ। আল্লাহর সামনে গিয়া দেখবা আমল করেছো ঠিক, কিন্তু দোস্ত হারাম খাওয়ার কারণে আমলগুলো কবুল হয় নাই। আমল নামা সাদা কাগজের মতো খালি। সুতরাং আপনারা যারা হারাম খান, ও আর শুনে আপনি সিদ্ধান্ত নেবেন, যেহেতু আমল কবুলই হয় না, নামাজ পড়ে আল্লাহ কি আর পড়তাম না, নাকি সিদ্ধান্ত নেবেন হারাম ছেড়ে দেব? নামাজ ছাড়বেন নাকি? নামাজ ছাড়লে জান্নাত পাবেন? উপায় নাই, নামাজ ছাড়লে তো উপায় নাই, ছাড়ার কোনো সুযোগও তো। কবুল যদি না হয়, পইরা আপনি লসে পড়তেছেন, তাই লস থেকে বাঁচার জন্য হারাম ছাড়তে হবে। আর হারাম ছাড়ার জন্য আপনার একটা সিদ্ধান্ত যথেষ্ট, আপনি একাই যথেষ্ট। আপনি বলবেন যে ঠিক আছে আমি কম খাবো, হারাম খাবো, হালালভাবে কোটি টাকা আসুক, অসুবিধা না, আমি ওসমানের মতো ধনী হব, আল্লাহর পথে ব্যয় করব, নিজের জন্য খরচ করব, ইসলামে অনুমতি আছে, কিন্তু হারাম খাবো না। শুটকি মাছ দিয়ে ভাত খাবো, কুড়ে ঘরে ঘুমাবো, সাইকেল চালায় অফিসে যাব, বাজারও জিপ লাগবে না, প্রাসাদ বানাবো না, অল্প দুষ্ট থাকবো। আপনি সিদ্ধান্ত নেন হারাম খাওয়ার কোনো প্রয়োজন হবে না। আর এই দেশে হারাম তো গরিবরা খায় না, আর আমরা গরিবরা খাই, রেশিওতে কম 5% হবে না, বাকি 95% ধনীরা খায়। কারণ যার বেতন যত বেশি, তার ঘোষের রেটও তত বেশি। এই দুনিয়া হায় সেই বেশি চায়, যার আছে বুড়ি বুড়ি, রাজার হস্ত পড়ল সব কাঙ্গালের ধন চুরি। ওই মূর্খ লোকগুলো আর কত চুরি করে? গরিব ডাকাত আর কই ডাকাতি করে, গরিব চোর আর কি চুরি করে? এলাকার জুতা চোর মসজিদে জুতা চুরি করে 10 বছরেও দেশে 2 লাখ টাকার লস করতে পারবে না। এলাকার অশিক্ষিত মূর্খ চোর নারকেল চুরি করবে মানুষের বাজার আপনার কাছ থেকে, ওই নারকেল তো সে আবার লালমাই বাজারে বেচবে, অন্য একজন কম দামে খাইতে পারবে, তো সে তো নারকেলের টাকা কানাডা পাঠাইয়া বাড়ি বানাবে না। নারকেল নাকি চলা খাইলেছে, এটাও একরকম গজব, এটাও আমাদের পাপের ফসল, ঠিক কিনা? কারণ কোরআনে আল্লাহ বলেছেন ওয়ান্না হালাল কুরআন ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর কোরআনের কথা মিথ্যা নয়, আল্লাহর কথাতে কোনো সন্দেহ থাকে না। আল্লাহ বলে তারা যদি মুমিন হয়, তারা যদি আমি আল্লাহকে ভয় করে, তাদের জন্য আমি আকাশ জমিনে রিজিকের সকল দরজা খুলে দেব। সৌদি আরবে নারকেল গাছ কয়টা আছে? সৌদি আরবে নারকেল গাছ কয়টা আছে? সেখানে গিয়ে আপনি আম গাছ জাম গাছ কমই পাবেন, শুধুমাত্র তায়েফ অঞ্চলে হয়, কিছু কিছু অঞ্চলে হয়, কিন্তু পৃথিবীর যত ফল সব ফল সৌদিতে পাওয়া যায়। তামাম দুনিয়া থেকে মানুষ সেখানে বেশি টাকার আশায় পাঠাইয়া দেয়, আর ওখানের মানুষেরা স্বর্ণের খনি পায়, রৌপ্যের খনি পায়, দস্তা তামার খনি পায়, কেরোসিনের খনি পায়, পায়ের উপর পা রেখে আপনার ফল ওখানে মজা করে করে খায়। কারণ তাদের দেশে কোনো মাজার নাই, কোনো শিরিক নাই, সেখানে যা আছে সব মানুষ তাওহীদবাদী। ঈমানওয়ালা হয়ে যাও, আল্লাহ নেয়ামতে বারাকা দেবে। দোস্ত, হারাম ছেড়ে দেবেন, কুফর করলে পরে ঈমান চলে যাবে, কুফর থেকে নিজেকে বিরত রাখবেন। এখন বাংলাদেশে কুফর এবং শিরকের তো অভাব নাই, আমাদের ভারত উপমহাদেশ হলো কুফর এবং শিরকের খনি। বর্ষাকালে যেমন খালে বিলে পুকুরে ডোবাতে, নদী সাগরে পানি অ্যাভেলেবেল, ইবের রাস্তার মাঝখানে যদি একটা গর্ত থাকে, বর্ষাকালে সে গর্তে তো পানি মিলে। পানি সব জায়গায় যেমন পাওয়া যায়, আমাদের দেশে গ্রামে গঞ্জে শহরে নগরে প্রায় জায়গাতে শিরিক পাওয়া যায়। যে এলাকায় মাজার আছে ওই এলাকায় শিরকের বাজার মিলে যায়।
হক্কানি ফিরুক আর ভণ্ড ফিরুক, মাজার আছে যেখানে শিরিক আছে, শিরিক হয় না এমন মাজার 1% পাওয়া কঠিন। আর বাংলাদেশ তো এমন মাজারের দেশ, ল্যাংডা বেড়া মূল্য মাজার হয়েছে। ল্যাংটার তাকিয়া, ল্যাংটার দরগা এমন আছে কিনা? আরে মানুষ বগস কোথায় গেল? যেই বেটা কাফরটাই পরে না, হেও নাকি আল্লাহর ওলি। আমাদের ঢাকায় গাবতলী থেকে ফার্ম গেটের দিকে আসতে, আমি একসময় সাভারে ছিলাম দীর্ঘ 14 বছর, জুমা পড়াইছি এ সুবাদে, ওখানে আমার বাসাও ছিল। তো মাদ্রাসা ফার্ম গেটে, তো এদিকে আসতাম তো প্রতিদিনই, অফিস যখন খোলা থাকতো মাদ্রাসা খোলার দিন প্রায়শই একটা লোক চোখে পড়তো। গাবতলী থেকে ফার্ম গেটে আসার সময়, যাওয়ার সময় দেখতাম দিনের বেলাও বেটা একটা হারিকেন হাতে নিয়ে হাঁটতো, গায়ের কাপড় চোপড় খুব একটা নাই, সামান্য কিছু কাপড় থাকতো, চুল ছিল জটওয়ালা, আর কাপড় যেটা গায়ে ওটার মাঝে মনে হয় ধরেন 250 থেকে 300 গ্রাম ধুলাবালি, পুরা পচা। আমার মনে হয় পাড়া ছাগলের গায়ে এত দুর্গন্ধ হইব না। আর ওই ভদ্রলোক হারিকেন হাতে নিয়ে হাঁটতো, তার পিছনে 10 জন 20 জন 30 জন মানুষ লাইন ধরে ধরে হাঁটতো। আমি গাড়িতে বসে বসে আফসোস করতাম, আরে মানুষগুলোর বিবেক কোথায় হারিয়ে গেল, এই লোকটার পিছনে কেন হাঁটে? তারা মনে করে এর ভিতরেও কিছু না কিছু আছে। আমাদের কোরআনের পাখি কুমিল্লা টাউন হল ময়দানে ওয়াজ করতে গিয়ে ছাত্র জীবনে শুনছিলাম, উনি বলেছিল ল্যাংটার পিছনে হাঁটো, তোমরা বলো তার ভিতরেও কিছু আছে, এর ভিতরে কি আছে এই তো দেখাইয়া রাখছে, তা আর কি চাও তোমরা? হক্কানি ফির বলতো যাদেরকে আমরা চিনি, তাদের মাজারও শিরিক আমি নিজে দেখেছি। হযরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহি আলাইহি দুজনই ছিলেন এদেশের মানুষের কাছে খুব বড় মানুষ। আমিও তাদের দুজনকে হক্কানি ফির ভাবি, তাদেরকে এই দেশের মুজাহিদ মনে করি। ইসলাম প্রচারে শাহজালাল শাহপরান কত ভূমিকা রেখেছে তা বলে শেষ করা যাবে না। ইয়ামান থেকে বাংলাদেশে চলে এসেছে, অথচ শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে 1999 সালে গিয়েছিলাম, ছাত্র জীবনে ঘুরতেছিলেন, উনাকেও সালাম দিলাম, নিজের চোখে দেখলাম মাজারে এক ভদ্রলোক সেজদায় পড়ে আছে। টিলার উপরে মাজার, উপরে উঠে দেখি একটা মোটা গাছ, চারপাশে বাউন্ডারি ওয়াল, আর দেখলাম মাজারের মাঝে এক ভদ্রলোক টাইশুট পরা সেজদায় পড়ে আছে। উনি হক্কানি ছিলেন, কিন্তু মাজার বানানোর কারণে সেখানেও শিরক চলে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে কি মোমবাতি নাই? এখনো যায় দেখেন যে মোমবাতি জ্বলছে, অথচ লাইট আছে। আচ্ছা, লাইট থাকলে কি মোমবাতি দরকার আছে? এটা কি অপচয় না? আর মোমবাতি কারা দিল? নিশ্চয় কেউ না কেউ মানত করেছে। অথচ মানত একটা ইবাদত, ইবাদত শুধু আল্লাহর জন্য হবে, মাজারে মানত করলে শিরক হয়। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কবর উঁচু করাই পছন্দ করতেন না, মাজার বানানো তো আরো দূরের। মক্কা বিজয়ের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আমাকে ডাকলেন, ডেকে বললেন, আলী তুমি যাও কয়েকজন সঙ্গীকে সাথে নিয়া মক্কার চারপাশে, মক্কা বিজয়ের আগ পর্যন্ত মক্কাটা কাফেরদের হাতে তো ছিল, ঠিক না? রাসূলকেও তো মক্কায় থাকতে তারা দেয় নাই, হিজরত করতে বাধ্য করেছে। ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের 1.5 বছর আগে 6ষ্ঠ হিজরির জিলকদ মাসে ফিরে গেলেন হুদায়বিয়া থেকে, পরের বছর 7ম হিজরিতে উমরাতুল কাজা করতে আবার মক্কায় এসে 3 দিন থাকলেন। 3-5 15 ওয়াক্ত নামাজ তিনি কাবা ঘরে পড়েছিলেন, কিন্তু তখনও কাবার ভিতরে বাহিরে 360টা মূর্তি ছিল। যেদিন মক্কা বিজয় হলো সেদিন তিনি মূর্তিগুলো ভেঙে সরাই দিছে, কিন্তু এর আগের বছর 7ম হিজরিতে 15 ওয়াক্ত নামাজ পড়ছে কাবার দিকে ফিরে, তখন ওই ভিতরে কি ছিল? 360টা, 1-2টা না। তো পুরা মক্কা এরিয়া তো মুশরিকদের হাতে। মক্কা বিজয়ের পরে প্রিয় নবী বলে, আলী যাও যাও মক্কার চারপাশে সাহাবা কয়েকজনকে সাথে নিয়ে যাও, যত উঁচু কবর দেখবা সবগুলো মাটির সাথে মিশাইয়া দাও। আপনারা যারা হজে গেছেন, যারা উমরায় গেছেন, অথবা সৌদি আরবে চাকরি করতে গেছেন, দেখেছেন, আপনারা একটু জবাব দিয়ে, শুধু বাকিরা জবাব দেওয়া দরকার নাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশেই যে অনতি দূরে যে কবরস্থান আছে, যেটাকে বাংলাদেশের লোকেরা জান্নাতুল বাকি বলে, বাকি আল গারকাদ, বাকি গোরস্থানে 10,000-এর মতো সাহাবীর কবর আছে, ঐতিহাসিকরা বলে। সেখানে মাজার আছে কয়টা? কোন উঁচু কবর আছে? উঁচু কবর পর্যন্ত নাই। ওখানে হযরত ফাতেমার কবর, মা আয়েশার কবর, হযরত ওসমানের কবর, জান্নাতি সাহাবী ওসমানের কবর। আর বাংলাদেশে ল্যাংড়া বেড়া মূল্য মাজার হয়ে যায়, আজি
আজিব। শিরক আমাদের দেশে সস্তা হয়ে গেছে, অথচ ইন্না শিরকা লা যুলমুন আজিম। আমার প্রিয় ভাইয়েরা, শিরক নিয়ে আমি আরো 5-6 বছর আগে বই লিখেছি, কারণ আমি জানি যে সবকিছু মনে থাকবে না মানুষের। ওয়াজগুলো করে করে মানুষের ঘরে ঘরে এগুলো পৌঁছায় দিয়ে আসতে চাই। এই জন্য ছোট্ট একটি বই লিখেছি, বাংলাদেশে চলমান 29টা লিখছি, 29টা। সর্বাঙ্গ ব্যথা মলম দেব কোথায়? কয়টা বলবো? কুফর বলবো, শিরিক বলবো, নেফাক বলবো, একটা শুধু বলেছি সংক্ষেপে হারাম, আর একটা 5টা, তো তার মাঝে আরেকটা বেদাত, তা নিয়েও তো কিছু বলবো, সময় তো কুলাবে না। শিরক নিয়ে লম্বা কথা বলবো না, 29টা লিখেছি। এই বইটা ঘরে ঘরে থাকা উচিত, সবার পড়া উচিত। ডায়াবেটিক যার হবে সেই রুগী কিভাবে এটা কন্ট্রোল করা লাগে এটা তার বাপ জানলে হবে না, এটা তার মা জানলে হবে না। রুগী রোগ হয়েছে যার, তাকে জানতে হবে, তখন কন্ট্রোলে থাকবে। ঈমান যাদের আছে, ঈমান যে বাঁচাতে চায়, ঈমান নিয়ে মরতে চায়, তাকে শিরিক চিনতে হবে, ঠিক কি না? তাহলে সে আর জেনে বুঝে শিরিক করবে না। না জানলে তো আপনি মনে করবেন যে অসুবিধা নাই, করে ফেলছি। এই যে সমস্ত ভাইয়েরা মাইক হাতে নিয়ে বলে দিল জনগণ সকল ক্ষমতার উৎস, ওনারা মনে করছে এ জাতীয় কথা কইলে পাবলিক খুশি হয়ে আমরা 2-4টা ভোট দিয়ে দিব। এই ফতুয়া, এই স্লোগান তো এখন ডাস্টবিনে গেছে। জনগণ সকল ক্ষমতার উৎস যে না, এটা তো পাবলিকে বোঝে, তাহাজ্জুদের সময় কাম শেষ। আর বেশি কম যাইব না, জাস্ট ইশারা দিলাম। তো এরপরও যারা এই স্লোগান ভবিষ্যতে দিব, তারা ব্যাক করে। জনগণ ক্ষমতার উৎস না, জনগণ ক্ষমতার উৎস না, ঈমান পোক্ত করো, ক্ষমতার মালিক কে? তাহলে যারা ক্ষমতা আছে তারা একটু খুশি, যাক আল্লাহ আমরারে দিছে। এই কথা কিন্তু সত্য, আল্লাহ দিছে, এটা কোনো ডাউট নাই। কারণ আল্লাহ নিজে বলছে, কি বলছে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ নিজে বলছে, ওরা দাদিরা, আল্লাহ আপনি বলুন নবী, তুমি যাকে চাও তাকে ক্ষমতা দাও, তুমি যাকে চাও ক্ষমতা ছিনিয়ে নাও। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমতা দেয়। আপনি মেম্বার হতে পারতেন না, চেয়ারম্যান হতে পারতেন না। আল্লাহ যদি মগজটা একটু বিগড়াইয়া দেয়, আপনাকে যারা ভোট দিছে তারাই হাত পা বেঁধে পাবনা পাগলা গারদে নিয়ে যাবে। তাহলে আল্লাহ আপনাকে মগজ দিয়েছে, আপনি মানুষের সম্মান পেয়েছেন। তাহলে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হওয়ার যোগ্যতা আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে? এটা মনে রাখেন, ক্ষমতা পাবলিক দেয় নাই, পাবলিকের উসিলা ছিল। আচ্ছা, আমাদের কি ডাক্তার বাঁচায় না আল্লাহ বাঁচায়? কিন্তু ডাক্তার উসিলা, আল্লাহ বাঁচায় না ঔষধে বাঁচায়? ঔষধ কি? তো আপনি যদি সরাসরি বলেন ডাক্তার আমনে বাঁচাইছেন, ঈমান থাকবে? জনগণ উসিলা ছিল, ক্ষমতার আল্লাহ দেয়। তা আপনি মাইক হাতে নিয়ে কি বললেন? এটা তাওবা তাওবা তাওবা। আপনি বুঝেন না কি বলেছেন। আপনারা ভেবেছেন যে হুজুর আমাদের বাংলাদেশের একটা সম্প্রীতির ঐতিহ্য আছে। ভারতে অনেকবার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের 52 বছরের ইতিহাসে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা হয়নি। আমাদের দেশে যারা হিন্দু আছে, মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, আমাদের দেশের হিন্দুরাও আমাদের কাছে তেমন নিরাপদ, ঠিক কিনা? ঠিক কিনা? এই যে আমাদের লালমাই বাজার হিন্দু দোকান আছে না, আমরা হিন্দু দোকানে, ডাক্তারের দোকানে ওষুধ কিনি না। কোনো হিংসা আছে মনে? হিন্দু দোকানদার মুদিমালের ব্যবসা করে, তার গলার মাঝে আমরা দেখি যে কি একটা ঝুলানো, দেখে বুঝা লাইছি যেটা হিন্দু। তাই বলে কি তার দোকান থেকে আমরা বের হয়ে চলে আসছি? সম্প্রীতি, এটা ইসলাম, এটা ইসলাম, এটাই ইসলাম। ইসলাম সবার জন্য শান্তির ধর্ম। এই দেশে যদি কোরআনের আইন এসে যেত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা আরো নিরাপদে থাকতো। ঘরের দরজা খুলে ঘুমাতো, চুরি হতো না, তাদের যুবতী মেয়েরা তাদের মতো করে চলতো, ধর্ষিতা হতো না। লাইক রহাফিদ্দিন, ইসলামে জবরদস্তি নাই। আপনি ভাবলেন যে হুজুর সম্প্রীতির বাংলাদেশে তাদের দুর্গা পূজা যখন আসে, আমরা না হয় একটু মানুষকে বোঝানোর জন্য বললাম ধর্ম যার যার উৎসব সবার, এতে ইমানটা যাবে কেন? ও দোস্ত, ইমান যাওয়ার কারণ হলো তুমি যে বললা ধর্ম যার যার উৎসব সবার। হিন্দুদের দুর্গা পূজা তো মুসলমানের জন্য উৎসব না। উৎসব শব্দের বাংলা প্রতিশব্দ ডিকশনারিতে দেখবেন বাড়ি যায়া, উৎসবের প্রতিশব্দ হলো আনন্দ, ঠিক না? উৎসব, আনন্দ এগুলো একই জিনিস। হিন্দুদের দুর্গা পূজা আনন্দের জিনিস না, কারণ এটা সরাসরি শিরিক, আর শিরিক কখনো আনন্দের বস্তু হয় না। ও প্রিয় ভাই, আল্লাহর কোরআনে আল্লাহ এটা বলছে,
ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ নিজে উদাহরণ দেয় সে যেন আসমান থেকে লাফ দিয়া পড়ে। উদাহরণটা যে কত সেনসিটিভ উদাহরণ। আচ্ছা, 5 তলার ছাদ থেকে কেউ লাফ দিয়া পড়লে আপনি যদি দেখেন, আপনি কি হাততালি দিবেন? আনন্দ প্রকাশ করবেন? বরং আপনি কি করবেন? এই 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 কে লাফ দিচ্ছ, দিও না দিও না দিও না। আপনার সামনে একটা মুরগির বাচ্চাও যদি ভাতের মারে পড়ে মরতে থাকে, আপনি নিজে কাম বন্ধ করে এটা বাঁচাইতে যান, ঠিক না? এটা বিড়ালের বাচ্চা যদি পানি পড়ে মরে, আপনি নিজে ঝাঁপ দিয়া পড়েন, যারে বাঁচাইয়া দিই। আর 5 তলার ছাদ থেকে কেউ লাফ দেবে আর আপনি হাততালি দেবেন, আনন্দ করবেন, এটা তো হতেই পারে না। আপনি বলবেন যে ভাই লাফ দিস না। যে 10 তলার ছাদ থেকে যদি কেউ লাফ দেয়, আপনার টেনশনটা আরো বেড়ে যাবে। আরে নিচতলা পড়ার আগে রাস্তায় তো মরে যাবে, এই পথে তো হাট ফেল করে মরে যাবো, আর নিচে পড়লে হাড্ডি গুড্ডি ভেঙ্গে চুরমার হয়ে যাবে। ভাই লাফ দিস না। আর আল্লাহ কই যে শিরিক করে সে আসমান থেকে লাফ দিস। কথা ছিল আপনি নেতা, আপনি নেতৃত্ব দেন, তারা আপনাকে ভোট দেয়, আপনার উচিত তাদের এলাকায় দেয়া তাদেরকে নিরাপত্তা দেয়া। তারা পূজা করুক, বাধা দেবেন না, কেউ বাধা দিতে যাবেন না, ইসলাম বাধা দিতে বলেনি। কিন্তু আপনি নেতা, আপনার উচিত সুযোগ থাকলে তাদেরকে একটু আহ্বান করা। ও আবার হিন্দু ভাইয়েরা, তোমরা তো আমাদেরকে ভোট দিয়া নেতা বানাইছো, আমি তোমাদের মেম্বার, তোমাদের চেয়ারম্যান, তোমাদের এমপি, তোমাদের নেতা। তোমরা যে মূর্তির পূজা করো মাটি দিয়া বানায়া, আমি তোমাদের নেতা হিসাবে বলি, ওই মাটির মূর্তির পূজা না কইরা ওই মাটির মালিকের দিকে ফিরে আসো। কিন্তু আপনি এটা বললেন না, আপনি শিরিক করলেন, গেলেন আপনি চলে ভারতে। সেখানে হুজুরের কাছে হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় মাজার, কত বড় ওলি। আরব থেকে ভারতে আসছে, লাখ লাখ মানুষ তার হাতে ঈমান আনছে। উনার ব্যাপারে আমাদের শ্রদ্ধার কোনো ঘাটতি নাই। কিন্তু উনার কাছে যাইয়া আপনি 2 হাত তুইলা কন, কেউ ফিরে না, খালি হাতে খাজা তোমার দরবারে। ও বাবা, আমার ছেলে দাও, মেয়ে দাও, চাকরি হয় না চাকরি দাও, লেখাপড়া দাও, এটা দাও এটা দাও। এই যে আপনি চাওয়া শুরু করলেন, অথচ এগুলো দেয়ার মালিক মাইনুদ্দিন চিশতি নাকি আল্লাহ। কামটা কি করলেন আপনি? কামটা কি করলেন আপনি? বোঝেন না তো? না বুঝে একটা স্লোগান দিছেন, এক স্লোগান ইমান শেষ। সে স্লোগানটা হচ্ছে কি জানেন? ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট। এই স্লোগান ঘরে ঘরে ঢুকেছে, কানে কানে পৌঁছেছে। কে জানে না এই স্লোগান? এখন নতুন অবয়বে এসেছে, এই স্লোগান চেঞ্জ হয়েছে। এখন স্লোগান হলো 2টির উপরে সন্তান নয়, 1টি হলে ভালো হয়। কেন এই স্লোগান? উত্তর জানতে চান? বলবে বেশি হইলে খাওয়াবে কে? অথচ তুমি খাওয়াও না, আল্লাহ খাওয়ায়। সবার থেকে জানতে চাই, দয়া করে উত্তর দিয়ে যারা জানেন রিজিকের মালিক কে। তাহলে আপনার সন্তানকে খাওয়াবে কে? আপনি যে বললেন আর বেশি নিলে খাওয়াইব কে, রাজ্জাকের সাথে কি বেঈমানি হলো না? 29টা লিখেছি, বইটা নিয়ে যাবেন, স্টেজে পাবেন ইনশাআল্লাহ দোয়ার পরে। ঘরে ঘরে সব জায়গায়, পয়সা যাদের নাই আমার থেকে মাগনা নিয়ে যাবেন, দেখা করবেন গাড়িতে, আমি আপনাকে ফ্রি দিয়ে যাব। আর টাকা থাকলে নেবেন, 5টা নেবেন, 7টা নেবেন, এলাকায় প্রচার করবেন, বিলি করবেন, ফটোকপি করে দেবেন। কারণ যেই লোকেরা শিরিক নিয়ে মরবে, আখেরাতে গিয়ে দেখবে আমলনামাটা। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيه مؤمن। প্রিয় নবীজি বলছেন, এমন এক জামানা আসবে যে জামানার মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একটারও ঈমান থাকবে না। এই হাদিসটা 1400 বছর আগের হাদিস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হই কেমনে বাংলাদেশে এটা মিল্লা গেল। এমন মসজিদ তো আমি চিনি যে মসজিদে একটাও মোমেন নাই। রাসূল বলেছে ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মসজিদে নামাজ পড়বে, জামাতের সাথে পড়বে, একসাথে হবে, জিকির করবে, তালিম করবে, লাইসা ফিহি মুমিন, একটাও মোমেন থাকবে না। ইমামও না, মুয়াজ্জিনও না, খাদেমও না, মুসল্লিও না, সবগুলো কাফের, A to Z সব কাফের। 1400 বছর আগে রাসূল বলছে হবে হবে, হয়ে গেছে। আমি দেখলাম, আপনি চিনবেন, ঢাকা বকশীবাজারে যান, ঢাকা আলিয়া মাদ্রাসার পাশে কাদিয়ানীদের মসজিদ, ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিন কি, মুসল্লি কি, সবগুলো নামাজ পড়তেছে জামাতের সাথে, অথচ একটাও মোমেন।
এবং আপনি সেখানে নামাজ পড়তে যাবেন জোহরের আজানের পরে, দেখবেন যে আপনাকে ঢুকতে দেবে না। ওদের দারোয়ান আছে, মসজিদের সামনে দারোয়ান দেখবেন, আপনার গেলে যারা করবে পরিচয় জিজ্ঞাসা করবে আপনি কি আহমদিয়া? আপনি যদি বলেন যে না আহমদিয়া আবার কি জিনিস, হয়তো আপনি বোঝেন না, তখন উনি বুঝে লাগবে যে আপনি তাদের দলের লোক না। আপনাকে দেখাই দেবে যে ওই মসজিদ ওটা, আপনি দয়া করে ওখানে যান। ইমাম কাদিয়ানি, মুয়াজ্জিন কাদিয়ানি, মুসল্লি কাদিয়ানি, এ টু জেড সবগুলো কাদিয়ানি, সবগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ছে, একটা মুমিন নয়। প্রশ্ন হলো কেন? উত্তর হলো তারা কোরআন মাজিদের একটা মেসেজ অস্বীকার করেছে, সেটা হলো বিশ্ব নবী শেষ নবী। এই মেসেজটা তারা কেউ মানে না। তাদের ধারণা হলো, তাদের বিশ্বাস আকীদা হলো গোলাম আহমদ কাদিয়ান নবী। ভাইরা নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন। অথচ আল্লাহ নিজে বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী মুহাম্মদ শুধু আমার রাসূল না, উনি তো আমার রাসূল বটে, উনি কিন্তু শেষ নবী। এর মানে উনার পরে আর কোনো নবী নাই। এই মেসেজ অস্বীকার করার কারণে কাদিয়ানি কুফরি করল, কুফরি করলে ঈমান চলে গেল। এবার বলুন তো কাদিয়ানি কুফরি করছে কয়টা? হ্যাঁ, নামাজ কি মানে না, রোজা হজ মানে না, যাকাত মানে না, সব মানার পরেও তারা বেঈমান। এর মানে দাঁড়ালো কাফের হওয়ার জন্য পুরা কোরআন অমান্য করা লাগে না। কোরআনের একটা অক্ষরও যদি কেউ না মানে তারও ঈমান নেই। আচ্ছা, যদি কেউ চিন্তা করে যে বিষ খাইয়া মরে যাবো, কিছু লোক আছেন আত্মহত্যা করে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আত্মহত্যা কিন্তু সমাধান না, ভালো করে শুনে রাখবেন। যে ব্যক্তি নিজেকে হত্যা করে, মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ফিন্নার, যে যা দিয়ে মারা যাবে জাহান্নামের আগুনে দিয়া, আগুনের ভিতরে ফালাইয়া আল্লাহ ওই শাস্তিটাই তাকে আবাদুল আবাদ দিতে থাকবে। ওইটা যা দিয়ে তুমি মরছো। কেউ যদি ফাঁসিতে ঝুলে মরে, জাহান্নামের আগুনের ভিতরে আল্লাহ তারে ফাঁসির মাঝে ঝুলায় রাখবে চিরদিন। কেউ যদি বিষ খায়া মারা যায়, জাহান্নামের আগুনে তাকে বিষ দিতে থাকবে, আর সে আগুনের ভিতরে বিষ খেতেই থাকবে চিরদিন। আত্মহত্যা কোনো সমাধান নয়। সাবধান মুসলমান। কেন কথা বলছি একটু পরে বলি। আত্মহত্যাকারীরা কেন করে? তারা দুনিয়াতে কিছু টেনশনে পড়ে, কোনো কারণ হতে পারে, সেটা ব্যবসায় লস হয়েছে। আমরা দেখেছি পত্রপত্রিকায় পুঁজিবাজারে ধস নামার পরে কিছু ব্যবসায়ী যারা পুঁজিবাজারে টাকা লাগাইছে তারাও আত্মহত্যা করেছে। স্বামী স্ত্রী ঝগড়া লেগে বউ আত্মহত্যা করেছে, সন্তান মায়ের সাথে বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে, টেনশন থেকে বাঁচার জন্য আত্মহত্যা করেছে। এখন যারা আত্মহত্যা করে তারা মনে করে আর নিতে পারছি না, লোড আর সয় না, টেনশন আর সয় না, কষ্টে আর বাঁচি না, তাই কষ্ট থেকে বাঁচার জন্য মরতে চায়। আওয়াজ দিয়ে একটু বলবেন যারা বোঝেন, যে ব্যক্তি আত্মহত্যা করলো সে কষ্ট থেকে বাঁচলো না কষ্টের ভিতরে পড়লো? দুনিয়ার কষ্টটা কম না আখেরাতেরটা কম? কোনটা কম, কোনটা বেশি? তো বেটা গেলটা কই, বুঝলই না। আচ্ছা, এবার বলুন তো, যারা আত্মহত্যা করে বিষ খায়া মরতে চায়, সে কি 1 মণ বিষ খায়? 1 কেজি খাওয়া লাগে 100 টাকা। যদি সে 2-4 ফোঁটা খায় তাই সে মরে যায়। ঠিক কাফের হওয়ার জন্য পুরা কোরআন অমান্য করা লাগে না, কোরআনের একটা অক্ষর অমান্য করলে ঈমানটা চলে যায়।